এবার কমপ্লেক্স নাম্বার থেকে আমরা যে ট্রিক্স নিয়ে কথা বলবো, এটা 100% বিএনপি প্রবলেম। এটা হচ্ছে 100% বিএনপি। এখান থেকে বিএনপি মানে হচ্ছে বোর্ডে না এসে পারে না। এখান থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে, অবশ্যই আসবে। দেখো ভালো মতো দেখো, জাস্ট কয়েকটা কেস দেখাই আগে। যদি তোমার কাছে কখনো এই ধরনের ফরম্যাট থাকে, মডুলাস অফ জেড ইকুয়ালস টু এ, মডুলাস অফ জেড মাইনাস এ ইকুয়ালস টু বি, জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু এ স্কোয়ার, অথবা এ জেড প্লাস বি ইকুয়ালস টু সি জেড প্লাস ডি, এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে সবগুলোই কিছু নির্দেশ করবে বৃত্তকে নির্দেশ করবে। জেড মানে এখানে জেড বলতে আমরা বোঝাচ্ছি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বারকে বোঝাচ্ছি, একটা কমপ্লেক্স নাম্বারকে। সো কমপ্লেক্স নাম্বারের দেখো মডুলাস অফ জেড ইকুয়ালস যদি এ দেওয়া থাকে তাহলে হচ্ছে বৃত্ত, মডুলাস অফ জেড মাইনাস এ ইকুয়ালস যদি বি দেওয়া থাকে তাও বৃত্ত, জেড ইন্টু জেড বার মানে হচ্ছে এটার অনুবন্ধী এক্স প্লাস আই ওয়াই যদি থাকে, এটার অনুবন্ধী কত এক্স মাইনাস আই ওয়াই, জেড ইন্টু জেড বার ইকুয়ালস যদি এ স্টার থাকে তাও বৃত্ত, এ জেড প্লাস বি ইকুয়ালস টু সি জেড প্লাস ডি। এই জায়গায় একটা জিনিস দেখো ইম্পর্টেন্ট, এই পাশে জেডের শক হচ্ছে এ আর এই পাশে জেডের শকটা কি সি। শকটা যদি ডিফারেন্ট যদি থাকে তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে বৃত্ত। রেজাল্টটা কি বৃত্ত। আচ্ছা এবার দেখো দুই পাশে মডুলাস সেম বাট শকটা শকটা কি সেম। এই পাশে জেডের সহগ এবং এই পাশে জেডের সহগটা সেম। তো যদি শকটা সেম থাকে তাহলে সরল রেখা, শকটা যদি সেম থাকে সরল রেখা, শকটা যদি সেম থাকে তাহলে সরল রেখা। ঠিক আছে। আর দেখো দুইটা মডুলাস আছে মাঝখানে প্লাস তাহলে উপবৃত্ত, দুইটা মডুলাস আছে মাঝখানে মাইনাস তাহলে অধিবৃত্ত। আবার রিপিট করছি, দেখো দুইটা মডুলাস সমান, শকটা ডিফারেন্ট তাহলে বৃত্ত, দুইটা মডুলাস সমান, শকটা সেম সরল রেখা, দুইটা মডুলাস আছে মাঝখানে প্লাস আছে উপবৃত্ত, দুইটা মডুলাস আছে মাঝখানে মাইনাস আছে অধিবৃত্ত। ওকে, এবার প্র্যাকটিসে আসো, দেখি তোমরা একটা বলো, আমার সাথে বলবা। এটা কার সমীকরণ? মডুলাস অফ জেড মাইনাস 3 ইকুয়ালস টু 4। কার সাথে মিলে? সেকেন্ডটার সাথে মিলে। তাহলে এটা কি হবে বলো? বৃত্ত। এরপরটা কি হবে? মাঝখানে প্লাস, দুইটা মডুলাস, উপবৃত্ত। এরপরটা কি হবে? দেখো দুইটা মডুলাস সমান দেওয়া আছে, এই পাশের সহগ 2, এই পাশের সহগ 1, সহগ ডিফারেন্ট। সহগ যদি ডিফারেন্ট থাকে তাহলে অবশ্যই বৃত্ত। জেড ইন্টু জেড বার আছে, জেড ইন্টু জেড বার, তো জেড ইন্টু জেড বার যদি থাকে তাহলে এটা সমান কি? এটা সমান তোমাকে ধরো একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, ফর এক্সাম্পল জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু তোমাকে 2 দেওয়া আছে। জেড ইন্টু জেড বার যদি থাকে তাহলে এটা হচ্ছে বৃত্ত, এই যে এটার মতো আর কি। জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, এটা যদি থাকে এটা হচ্ছে বৃত্ত। আচ্ছা এরপর দেখো জেড প্লাস আই, জেড বার প্লাস টু, তো এই ক্ষেত্রে জেডের শক কত? 1, জেড বারের শক কত? 1। দুই পাশে দুটো কমপ্লেক্স নাম্বার আছে, সহগ সেম যদি থাকে তাহলে সরল রেখা। এটা কার সমীকরণ? এটা সরল রেখার সমীকরণ। কথা বুঝতে পারছো? তো সবাই এই চারটা একটু মাথায় রাখবা সুন্দর মতো। এই চারটা মাথায় রাখলে সঞ্চারপত্রের যত প্রবলেম আছে কমপ্লেক্স নাম্বারের সবগুলো আশা করি সলভ করতে পারবা। ঠিক আছে। তো আমরা এতদিন ধরে যে এমসিকিউ শর্ট ট্রিক্সগুলো পড়ছি, এই শর্ট ট্রিক্সগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন 100% আসবে। সবাই ক্লাসটি ভালো মতো করবা, মনোযোগ দিয়ে করবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।